2024 সালের কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তের একটা বড় আপডেট। কলেজে ভর্তি তোমরা সকলেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সমস্ত ডিটেলস দিয়েছো। দেখো, উচ্চ মাধ্যমিকের ডিটেলস, মাধ্যমিকের ডিটেলস লাগছে। আরও একটা কথা, কেউ যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাও, কোনো ঘাবড়ানোর চিন্তা করো না, সেগুলো সব আবার ঠিক করা যাবে। আর কেউ যদি এডিট করতে চাও, কোনো অপশান ভুল লিখেছো, সেটাও ঠিক করা যাবে, তবে এখন না, কিছুদিন পর থেকে। আর কলেজে ভর্তির কলেজগুলো ঠিকঠাকভাবে সাজাবে, যাতে কোনো কলেজে নাম না আসলে অন্য কলেজে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশন যে পোর্টাল, অর্থাৎ একটি পোর্টালের মাধ্যমে ভর্তি শুরু হয়েছে অনেক দিন আগে, 24শে জুন থেকে, এবং তোমাদের 7ই জুলাই অবধি চলবে। 12ই জুলাই মেরিট লিস্ট বের হবে, ভালো করে শুনে নাও। 12ই জুলাই মেরিট লিস্ট বের হবে, এবং যারা তোমাদের ছবি নিয়ে যদি প্রবলেম হয়ে থাকে স্ক্যান করতে, সেই আপডেটগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও কত সাইজ লাগবে। এবং তার সাথে আরও একটা কথা, তোমরা কলেজগুলো সুন্দর করে সাজাবে, তার কারণ ভুল করবে না চয়েস ফিলিংয়ে। আপগ্রেডেশনের সময় কিন্তু না হলে তোমাদের খুব প্রবলেমে পড়বে। পরপর কলেজগুলো সাজাবে কীভাবে? 1, 2, 3, 4, 5। প্রথমে কলকাতা ইউনিভার্সিটি, তারপর ধরো কল্যাণী, তারপর বারাসাত ইউনিভার্সিটি, তারপর ধরো বর্ধমান ইউনিভার্সিটি, তারপর SKBU। তোমরা সুন্দর করে সাজাবে, যাতে পরবর্তী কলেজগুলোতে যদি তোমাদের নাম আসে, তোমরা ভর্তি হয়ে থাকতে পারো। পরে প্রথম দিকের কলেজগুলোতে নাম আসলে যাতে তোমরা সুইচ করতে পারো, এটা খেয়াল রাখবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সাইবার ক্যাফেতে গিয়ে, এই জিনিসটা খেয়াল রাখবে, তোমরা যাতে পরবর্তীকালে সুইচ করতে পারো ভালো কলেজে। যদি তোমাদের ভালো কলেজে নাম ওঠে, তাহলে যাতে তোমরা সুইচ করে ভালো কলেজটায় আসতে পারো, ভালো ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে? এটা তোমরা খেয়াল রাখবে, ভুল কেউ করবে না। আর যদি কোনো রকমের এডিট করতে হয়, পরে এডিট করতে পারবে। দেখো, কলেজে ভর্তির আবেদন চলবে 7ই জুলাই পর্যন্ত, এবং মেরিট লিস্ট বের হবে 12ই জুলাই, যেটাকে বলছে মেধা তালিকা। মেধা তালিকা তোমরা কীভাবে দেখবে, আমি ভিডিওর শেষে তোমাদের বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি মেধা তালিকা কীভাবে দেখতে হয়। আর কলেজে দেখো, অনেকগুলো কলেজ রয়েছে, তবে যারা কম নাম্বার পেয়েছো, তোমরা প্রথম দিকে ভালো কলেজ নাও পেতে পারো। তোমরা প্রথম দিকে কলকাতা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে নাও ভর্তি হতে পারো। তার কারণ অনেক সংখ্যক ছাত্রছাত্রী, তোমরা যে কলেজে চান্স পাবে সেটায় ভর্তি হয়ে থাকবে পরের দিকে, ঠিক আছে? যে কলেজে চান্স পাবে তোমরা ভর্তি হয়ে থাকবে, পরে কিন্তু তোমরা সুইচ করতে পারবে। আর যদি তোমরা ভর্তি হয়ে না থাকো, তাহলে কিন্তু এবছর আর কলেজে ভর্তি হতে পারবেই না। অনেক সংখ্যক স্টুডেন্ট রয়েছে। এবার আমি তোমাদের ইংরেজিতে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের ক্লাস শুরু হবে 7ই আগস্ট থেকে, আগস্ট মাসের 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর 30শে জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, অর্থাৎ কলেজে ভর্তির যখন তোমরা টাকা পেমেন্ট করে কলেজে ভর্তি হবে, তোমাদের কলেজে যেতে হবে সশরীরে। এখন তোমরা কেউ কলেজে যাবে না, কলেজে যেতে হবে 30শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে, যে কোনো একদিন। তোমাদেরকে বলে দেওয়া হবে, ডেট দিয়ে দেওয়া হবে, বন্ধুদের সাথে যোগাযোগ করে নেবে। সেদিন কলেজে গিয়ে তোমাদের সই করে আসতে হবে, এবং কলেজের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড তোমরা সেদিনকে হাতে পেয়ে যাবে। এবার প্রথম অ্যাডমিশান, অর্থাৎ ফার্স্ট ফেজ অ্যাডমিশানের পরে কেউ যদি ভর্তি হতে না পারো, তাহলে কিন্তু মপ আপ রাউন্ড হবে এবং আপগ্রেডেশন হবে, সেকেন্ড মেরিট লিস্ট বের হবে। মোট এবছর কিন্তু যত সম্ভব ধরা হচ্ছে 3টে মেরিট লিস্ট বের হবে। প্রথম মেরিট লিস্টের পর অ্যাডমিশান হয়ে যাবে, যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেই জায়গায় আপগ্রেডেশন হবার পর সেকেন্ড মেরিট লিস্ট বের হবে। সেকেন্ড মেরিট লিস্ট বের হবার পর তাদের ভর্তি হবে, এবং তাদের ভর্তি হবার পর মপ আপ রাউন্ড, থার্ড মেরিট লিস্ট বের হবে। সেই মেরিট লিস্টে যারা ভর্তি হতে পারোনি কলেজে, যাদের নাম উঠবে, তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। সেটা চলবে আগস্ট মাস জুড়ে, সেটা 20 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত চলবে। এবং দ্বিতীয় ফেজের যে সিট সংখ্যা প্রকাশ, সেটা হবে 27শে আগস্ট। আবার 27শে আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে, অর্থাৎ গোটা আগস্ট মাসটা ভর্তি প্রক্রিয়া চলবে। আর ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের 7ই সেপ্টেম্বর থেকে, যারা মপ আপ রাউন্ডের পরে, অর্থাৎ তোমাদের ক্লাস একটু দেরিতে শুরু হচ্ছে। আর যারা প্রথম মেরিট লিস্টে নাম উঠে যাবে, তোমাদের কিন্তু 7ই আগস্ট থেকে কলেজে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? কি করে মেরিট লিস্ট চেক করবে দেখে নাও, আমি তোমাদের একটা মেরিট লিস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, মেরিট লিস্ট চেক করার জন্য তোমরা মেরিট লিস্ট বলে সার্চ করবে, বাংলা শিক্ষা পোর্টাল বলো বা wpcap.in বলো, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, বা কলেজে গিয়ে কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও দিয়ে দেবে। এখানে গিয়ে তোমরা মেরিট লিস্ট সার্চ করবে, এবং মেরিট লিস্ট মেধা তালিকা বলে আসবে 2024-25 সালের। সেখানে তোমার নাম, নাম্বার, সমস্ত কিছু দেওয়া থাকবে। ফার্স্ট মেরিট লিস্টে নাম থাকলে খুবই ভালো, না থাকলেও কোনো চিন্তার কারণ নেই। সেকেন্ড মেরিট লিস্টে নাম থাকবে, সেখানে না থাকলেও মপ আপ রাউন্ড হবে, থার্ড মেরিট লিস্টে তোমাদের নাম ঠিকই উঠবে। অনেক সংখ্যক সিট রয়েছে কলেজে এবার।